আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনি কি জানেন মাত্র 4 রাকাত নামাজ পড়লে 84 বছর নামাজ পড়ার মতো সওয়াব পাওয়া সম্ভব। মাত্র একটা দোয়া পড়ার মাধ্যমে 80 বছরের গুনাহ মাফ পাওয়া সম্ভব। এবং খুবই অতি ছোট্ট একটা দোয়া পড়ার মাধ্যমে আপনার সারা জীবনের সকল গুনাহগুলো মাফ তো হবেই এবং সব গুনাহগুলো নেকি হিসাবে পাওয়াও সম্ভব। তো এই ফজিলতপূর্ণ কথাগুলো, হাদিসগুলো আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা জানা বিষয় আপনার স্মরণ হবে নতুন করে এবং আমল করতে আপনি উদ্বুদ্ধ হতে পারবেন। দর্শক, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আমার মা আমাকে যতটা বেশি ভালোবাসে, আমার বাবা, আমার শিক্ষক, আমার প্রতিবেশী, আমার সমাজবাসী সবাই মিলে আমাকে যতটা বেশি ভালোবাসে, তার চেয়ে বেশি আমাকে আমার নবী ভালোবাসেন। প্রত্যেকটা উম্মতকে নবীজি ভালোবাসেন বলেই আল্লাহ তাআলার রাসূল যেটা আমার জন্য কঠিন হবে সেটা ফরজ বা ওয়াজিব করেননি। যেমন দেখুন, নবীজির মেসওয়াক করাটা অনেক প্রিয় একটা আমল ছিল। নবীজি মেসওয়াক করাকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরা জানি নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই কঠিন মুহূর্তেও, ওই কঠিন দিনেও নবীজি মেসওয়াকে অভ্যস্ত ছিলেন, মেসওয়াক করেছেন। কিন্তু এটা আমাদের জন্য নবীজি আবশ্যক করে যাননি। নবীজি বলেছেন তোমরা মেসওয়াক করতে পারো, এটা তোমাদের জন্য ফজিলতের কারণ হবে। কি ফজিলত? আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন বা ঘরে নামাজ পড়েন, স্বাভাবিক সওয়াব আপনার হবে। আমি এই জমিনে যদি এখন 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ারই আমি সওয়াব পাবো। কিন্তু আমি যদি নামাজ পড়ার আগে মেসওয়াক করি, এরপরে নামাজটা পড়ি, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আমাকে 2 রাকাত নামাজ পড়ার কারণে 70 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আবার কোথাও এসেছে 99 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। এমনকি হাদিসের পৃষ্ঠায় এটাও লেখা আছে 70 বা 99 নয়, বরং 400 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। কি করলে? মেসওয়াক করলে। এত দাপটশালী একটা ফজিলত মেসওয়াকের মধ্যে, কিন্তু নবী যেটা আমাদের জন্য ফরজ করেননি বা ওয়াজিবও করেননি, কারণ নবীজি আমাদেরকে ভালোবাসেন। নবীজি আমাদেরকে দয়া করেছেন অনেক বিষয়। যেমন 5 ওয়াক্ত নামাজের দিকটা একটু খেয়াল করুন। নবীজিকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন উম্মতের জন্য, কিন্তু সেটা নবীজি কমিয়ে 5 ওয়াক্ত এনেছেন। আল্লাহ তাআলা পরিশেষে বললেন, হে আমার হাবিব, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, কিন্তু আমি তাকে 5 ওয়াক্ত পড়ার সওয়াব দেব না, আমি তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ, এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, কোনো গুনাহ নাই, অপরাধ নাই। সারা জীবন কেউ তাহাজ্জুদ না পড়লেও তাকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু এটা অনেক বড় একটা দামি আমল। নবীজি তার জীবদ্দশায় তাহাজ্জুদ ছাড়তেন না, তাহাজ্জুদ কোনোভাবেই নবীজি ছাড়তেন না। তো নবীজি যেটা খুব বেশি পছন্দ করতেন, সেটা আমাদের জন্য নবীজি আবশ্যক করেন না, কারণ নবীজি আমাদেরকে ভালোবাসেন, এখনও বাসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের জন্য সহজ হবে সেটাই আমাদের জন্য আবশ্যক করেছেন, বা যেটা মানা ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, যেটা মানতেই হবে, এমন বিষয়গুলোকে আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো এছাড়াও আরও কিছু এটা অতিরিক্ত নফল আমল আছে, যেগুলো আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য আবশ্যক করেননি, কিন্তু করলে আমরা এই আমলগুলো আমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দিই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা একবার পড়বেন বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে যখন যাবেন, দোকানপাট বাজারঘাটে গেলে এই দোয়াটা একবার পড়লে আপনার 10 লক্ষ গুনাহ মাফ হবে। 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চারটিখানি কথা না, 10 লক্ষ গুনাহ। কিন্তু আমার স্বাভাবিক হিসাব মতে একটা মানুষ এত গুনাহ একদিনে এত গুনাহ একজন মানুষ করতে পারে না সহজে। যারা অনেক বেশি পাপাচার করে তাদের এত গুনাহ হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে 10 লক্ষ গুনাহ একজন মুমিন মুসলিম সাধারণত করে না। আমরা প্রতি মিনিটে গুনাহ করলো আমার মনে হয় 24 ঘন্টায় 1400 মিনিটের মতো হয়। তো 1400 গুনাহ বা আরেকটু যদি পূরণ দেন তাহলে 2800 গুনাহ বা 1 লাখ গুনাহ, 2 লাখ গুনাহ, 5 লাখ গুনাহ, এর বেশি তো হওয়া সম্ভব না। তো আপনি বাজারে গিয়ে যদি এই দোয়াটা পড়েন তো আপনি যে গুনাহগুলো করলেন প্রতিদিনের গুনাহ প্রতিদিন কিন্তু মাফ হয়ে যাচ্ছে। গুনাহ বেশিও হতে পারে, 10 লাখ গুনাহ যে একটা মানুষ একদিনে করতে পারে, বেশি করতে পারে না, হয় না, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার গুনাহ একদিনে বেশিও হতে পারে, তবে স্বাভাবিক একটা হিসাব বলছি যে একটা মানুষের পক্ষে এত গুনাহ করা একদিনে পসিবল না। কয়টা খারাপ কাজই আর করে, কয়টা মিথ্যা কথাই আর বলে, কয়বার হিংসাই আর করে, কয়টা নাটক সিনেমাই আর দেখে, সব মিলিয়ে কিছু গুনাহ হয়। তবে একটা বিষয় হলো গুনাহের গভীরতা, গুনাহের ওয়েট এটা কিন্তু অনেক বেশি হয়। সংখ্যায় কম কিন্তু ওয়েট বা এর গভীরতা অনেক বেশি। যেমন মহাসাগরের সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু মহাসাগর সব নদ নদীর চাইতেও বেশি। দুনিয়াতে নদ নদীর সংখ্যা অনেক বেশি, হাজার হাজার হতে পারে। নদ নদী, খাল, বিল, পুকুর এগুলো হাজার লাখ লাখ হতে পারে, কিন্তু মহাসাগর 7-8টা। এই 7-8টা মহাসাগরের কাছে কোটি কোটি লাখ লাখ সাগর নদ নদী, খাল, বিল কিচ্ছু না। তো গুনাহ যদিও সংখ্যায় কম আমরা করে থাকি, কিন্তু গুনাহের পরিধি বা ওয়েট অনেক বেশি হয়। যেমন মনে করেন আপনি একটু অহংকার করলেন, বা আপনি একটা মিথ্যা কথা বললেন, বা আপনি ফজরের নামাজটা পড়লেন না, বা আপনি সুদ থেকে বিরত থাকলেন না, বা আপনি ঘুষ নিলেন। তো এই গুনাহের সংখ্যা যদিও একটা গুনাহ, কিন্তু এগুলোর ওয়েট আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি। তাই একটা মানুষ গুনাহ যদিও কম করে, গুনাহের এর পাওয়ার অনেক বেশি। সেই দিক থেকে আমি বলছি একজন মানুষ বেশি সংখ্যা গুনাহ করতে পারে না। তো আপনি যদি বাজারে যাওয়ার সময় দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ আপনার গুনাহ আর থাকবে না, আপনি একদম মাসুম হয়ে যেতে পারবেন, কোনো গুনার বাকি থাকলো না আপনার ইনশাআল্লাহ। আর হাদিস শরীফে এসেছে এই দোয়াটা পড়ার ফলে আপনার 10 লক্ষ নেকি হবে। 10 লক্ষ নেকি যে কোনো সময় আপনি কামাইতে পারবেন। নেকি কামাই করাটা সহজ, কিন্তু 10 লক্ষ গুনাহ কামাই করাটা সময় সাপেক্ষ। একজন মানুষ চাইলেও খুব দ্রুত করতে পারে না, কারণ কোনো মুমিন মুসলিম যখন গুনাহ করে, গুনাহটা আল্লাহ তাআলা একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখেন, সে যেই হোক। আমি গুনাহ করলে আমার জন্য একটা গুনাহই লেখা হয়, আপনি গুনাহ করলে আপনার জন্য একটা গুনাহই লেখা হবে। পৃথিবীর সবচেয়ে বড় জালেমও যদি গুনাহ করে, তার জন্য আল্লাহ তাআলা একটা গুনাহই লিখে থাকেন। কিন্তু আমি যদি একটা গুনাহ না করে একটা সওয়াবের কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা সওয়াব দিবেন না, মিনিমাম কমপক্ষে সর্বনিম্ন 10টা নেকি দিবেন। আপনি হয়তো আমার চাইতে একটু আমলকারী, বেশি ভালো পরহেজগার, পর্দাশীল, বা ঘরে থাকেন বা সমাজে মানুষের সাথে ভালো ব্যবহার করেন। তাই আপনি আমার সেম আমলটা করলে আপনি 70টা নেকি পেতে পারেন। আবার আপনার চাইতে হয়তো আপনার এলাকার একজন আছে যে আরও বেশি দরবেশ, পরহেজগার, সে করলে আল্লাহ তাআলা তাকে 700 নেকি দিতে পারেন। আবার তার চাইতেও হয়তো দেশে এমন কেউ আছে যে আরও বেশি পরহেজগার, সে একই আমলটা করলে আল্লাহ তাআলা তাকে 700, 7,000, 7 লক্ষ, 7 কোটি বা বিনা হিসাবে নেকি দিয়ে থাকবেন। তাই নেক কাজের পরিধিটা বান্দার
ইখলাসের সাথে নির্ভর করে। একজন বান্দা চাইলে খুব ভালোভাবে আমল করে এক বসায় এক বৈঠকে কোটি কোটি নেকি নিয়ে উঠতে পারে। এটা বান্দার জন্য আল্লাহ তাআলা একদম সহজ করে দিয়েছেন। কিন্তু একজন মানুষ কোটি কোটি গুনাহ আমার মনে হয় না এক বৈঠকে করতে পারে, বা এক যুগে বা এক শতাব্দীতে বা তার সারা জীবনেও করতে পারে বলে আমার ওরকম মনে হয় না। তবে এখন আধুনিক যুগ, সেই হিসাবে গুনাহ হয়ে যেতে পারে। যেমন একটা যদি এক্সাম্পল বলি, মনে করেন আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন, এটা কিন্তু নাটক বা সিনেমার কোনো ভিডিও না, দোয়া দুরূদ আমল ওজিফার ভিডিও। তো এই ভিডিও দেখার কারণে আপনার কিন্তু কোনো গুনাহ হচ্ছে না, বা আমি যে ভিডিওটা বানালাম এই কারণে কিন্তু আমার কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু এই একই রকমের ভিডিও যদি নাটকের হতো বা গান বাদ্যের হতো, আর স্বাভাবিকভাবে গান বাদ্যের ভিডিওতে মানুষ অনেক আকর্ষিত হয়ে থাকে, একটা নাটকে, একটা মুভি বা একটা অশ্লীলতা বা একটা যেটা সামাজিকভাবে মেনে নিলেও ইসলাম মানে না নাটক সিনেমা, এরকম ভিডিওতে কিন্তু কোটি কোটি মানুষ ভিউ করে। তো এই নাটক বা এরকম একটা ভিডিও আপনি দেখার কারণে কিন্তু আপনার গুনাহ হচ্ছে, এবং এই ভিডিওটা যে বানালো সেও কিন্তু আপনার গুনাহ হওয়ার কারণে সেও কিন্তু একটা গুনাহ পাচ্ছে। তার মানে এক্সাম্পল হিসেবে বলি, একটা গানের ভিডিওতে যদি 1 কোটি মানুষ দর্শন করে, 1 কোটি মানুষ একদিন একটা গান দেখে, তাহলে যিনি গানটা বানালেন, তৈরি করলেন, তার কিন্তু 1 কোটি গুনাহ একদিনেই হয়ে যাচ্ছে। কারণ 1 কোটি মানুষ তার গানটা দেখে আনন্দ নিয়েছে, গুনাহ করেছে, তাই 1 কোটি মানুষের গুনাহের একটা ভাগ সে পেয়ে যাচ্ছে। সেই হিসাবে একজন মানুষ একদিনেও কোটি কোটি গুনাহ করতে পারে, তবে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা গুনাহের পরিধিটা একদম লিমিট করে দিয়েছেন। বান্দার গুনাহ যাতে পরকালে একদম কম দেখা যায়, বিশেষ করে আমাদের গুনাহ যাতে আল্লাহ তাআলার কাছে বেশি না হয়, বা আল্লাহ তাআলা আমাদের গুনাহ যাতে খুব কম সংখ্যক পরিমাণই দেখতে পারেন, এবং নেকির জগৎটা বেশি দেখতে পারেন, নেকির সংখ্যাটা যাতে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি নিয়ে উঠতে পারি, সে কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এই ব্যবস্থাগুলো করে দিয়েছেন। যেমন আমি কিছু আরও এক্সাম্পল বলি। আপনি যদি চাশতের মাত্র 4 রাকাত নামাজ পড়েন, তাহলে হাদিস শরীফে এসেছে শবে কদরে আমল করার মতো সওয়াব পাবেন। আর আমরা জানি শবে কদরে আমল করার অর্থ হলো 84 বছর টানা আমল করার মতো সওয়াব। সেই হিসাবে 2 সালামে 4 রাকাত চাশতের নামাজ পড়ার অর্থ হইল 84 বছর নামাজ পড়ার মতো সওয়াব পেয়ে যাওয়া। ইশরাকের নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন, একটা উমরা করার সওয়াব পাবেন। মায়ের চেহারার দিকে তাকালেও হজ এবং উমরা করার সওয়াব পাওয়া সম্ভব। এবং আপনি যদি মসজিদের দিকে হেঁটে হেঁটে রওনা হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা হজের সওয়াব দিবেন, যদি আপনি এটাকে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের রওনা দেন, ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়েন। আর জুমার দিন যখন আপনি মসজিদের দিকে রওনা হন, প্রত্যেকটা কদমের বিনিময় রব মহান আল্লাহ তাআলা আপনার জীবনের 1 বছরের গুনাহ না, আপনার 1 বছর নামাজ পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করেন, আর 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে দান করেন। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ পড়তে অভ্যস্ত হতে বলেছেন, বা বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। জুমার দিন 80 বার যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, তো আপনার 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছর আমল করার মতো সওয়াব হবে ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দুরূদটার কথা আমি প্রায়শই বলি। এটা একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার পক্ষে নেকি লিখতে থাকবে, নেকি সওয়াব লিখতে থাকবে ইনশাআল্লাহ। এরকম আরও অনেক আমল আছে যেগুলো আপনি করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ যদি পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 300 বার যদি পড়েন, তো 100 ঘোড়া আল্লাহর রাস্তা দান করার সওয়াব হবে, 100 উট কোরবানি করার সওয়াব হবে, 100 গোলাম আজাদ করার সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার আপনি যদি পড়েন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এটাকে বলা হয়েছে জান্নাতের গুপ্তধন। সেই হিসাবে আপনি খুব সহজে নিরাপদ ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এটা একবার পড়লে আল্লাহ তাআলা বান্দার ৭০টা মনোবাসনা পূরণ করে থাকেন বলে ওলামায়ে কেরাম বলে থাকেন। তাই এই দোয়াটা আপনি বেশি বেশি পড়তে চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আপনি পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হবে এবং আপনার গুনাহগুলো নেক হবে। তারপর সেই নেকগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। খুব সিম্পল সাধারণ আমল, কিন্তু ফজিলতে, গুরুত্বে, তাৎপর্যে অসাধারণ, অস্বাভাবিক, খুবই গুরুত্বপূর্ণ। তাই এই আমলগুলো ছাড়বেন না। আপনি যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন তাহলে কিন্তু আপনি পাবেন 12 বছর আমল করার মতো সওয়াব, ঠিক না? অনেক বড় ব্যাপার স্যাপার। যদি আপনি 3 বার সূরা ইখলাস পড়েন তাহলে কি হবে? আপনাকে আল্লাহ তাআলা একবার কোরআন খতম করার সওয়াব দান করবেন। 10 বার সূরা ইখলাস পড়লে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা দান করবেন। আবার কেউ কেউ বলে থাকেন যদি কেউ 200 বার গুনাহ মাফের আশায় সূরা ইখলাস পড়ে তো আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন, 50-60 বছরের গুনাহ মাফ করে দিবেন। আবার শোনা যায় এটা যদি বাড়িতে গিয়ে বেশি বেশি পড়া হয়, ঘরে বেশি বেশি পড়া হয়, ঘরে বরকত আসে, কল্যাণ আসে এবং অভাব অনটন দূর হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। যেমন আরও অনেক হাদিস আছে এই সূরাটি সম্পর্কে। একবার একজন সাহাবী এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাস প্রেমিক, সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, যেহেতু তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, যাও, এই উসিলাই তুমি জান্নাতে যেতে পারবা। শুধু একটা সূরাকে ভালোবেসেই তিনি জান্নাতের মালিক হয়ে গেলেন। তো আমরাও কিন্তু এই সূরাটা পড়ে জান্নাতের মালিক খুব সহজে হতে পারি। আবার দেখুন, আপনি আয়াতুল কুরসি যদি কয়বার পড়েন? 4 বার, একবার কোরআন খতম করার সওয়াব পাবেন। আবার আছে আপনার সূরা কাফিরুন 4 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব। আবার আপনি পেতে পারেন সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, 4 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব। আবার রয়েছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, 2 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব। আবার রয়েছে আলহাকুমুত তাকাসুর, একবার পড়লে 1000 আয়াত পড়ার সওয়াব। 1000 আয়াত পড়ার সওয়াব কিন্তু অনেক বড় ব্যাপার স্যাপার। আমি এই বৈঠকে বসে সন্ধ্যার আগে 1000 আয়াত পাঠ করার সওয়াব পাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি যদি পড়ি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা যদি শেষ পর্যন্ত পড়ি তাহলে কিন্তু আমার 1000 আয়াত পড়ার সওয়াব অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার আরও আছে সূরা ফাতিহা, এটা যদি আমি এখন এখানে বসেই, উজু লাগবে না, উজু ছাড়াই যদি এখানে বসেই মুখস্থ আমি 3 বার পড়ি তাহলে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 2 বার পড়লে যে সওয়াব সেটা কিন্তু আমি পেয়ে যাব। আবার আমার পক্ষে মাগরিবের আগেই, সন্ধ্যা হওয়ার আগে সূরা ইয়াসিন পাঠ করা সম্ভব। এখন আমি যদি পড়ি একটু সময় দিয়ে তাহলে কিন্তু আমি একবার না বরং 10 বার পবিত্র কোরআন খতম করার সওয়াব পাবো এবং আল্লাহ তাআলা আমার মনের আশাও পূরণ করে দিবেন। খুবই আশ্চর্য এবং খুবই শোনার মতো এই ফজিলাতগুলো। শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। আসলে আমরা অনেক জানি কিন্তু আমল করার ব্যাপারে খুবই উদাসীনতা আমাদেরকে ছেয়ে ধরে বা আটকে ধরে। তাই আমলে অভ্যস্ত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমলে বাধা দেয় হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। শয়তানকে আমি একটা ভিডিওতে বলেছিলাম, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় দুশমন। আমাদের টাকার শত্রু থাকে, আমাদের জানের শত্রু থাকে, প্রতিবেশী শত্রু থাকে, রাজনৈতিক শত্রু থাকে, ব্যবসায়িক শত্রু থাকে, চাকরির ক্ষেত্রে শত্রু থাকে, বন্ধু বান্ধব অনেক সময় শত্রু হয়ে দাঁড়ায়। তো এই সব শত্রু চাইতো সবচেয়ে বড় যে শত্রু সে হলো মিস্টার ইবলিস। আমাদের টাকার শত্রু, যে আমাদের টাকা শেষ হয়ে গেলে শত্রুতাও শেষ হয়ে যায়। অনেকে দেখা যায় যে চাকরির ক্ষেত্রে শত্রুতা, তো আমার চাকরি যখন শেষ হয়ে গেল তার সাথে আমার সাথে শত্রুতাও শেষ হয়ে গেল। আমার ব্যবসা দেখে
একজন হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, সে আমার ক্ষতি করতে চায়, ব্যবসা লস করতে চায়। আমার ব্যবসা যখন লস হয়ে গেল, আমার সাথে তার শত্রুতাও শেষ হয়ে গেল, সে হাসি মুখে আমার থেকে চলে গেল। তো দুনিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট জিনিসের সাথে আমাদের সাথে মানুষ শত্রুতা করে থাকে, কিন্তু মিস্টার ইবলিস সে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে শত্রুতা করে, আমাদেরকে সব সময় ঠকানোর চেষ্টা করে, আমাদেরকে পরম সুখময় জান্নাত থেকে বিতাড়িত করতে, জান্নাত থেকে বঞ্চিত করতে দিবারাতি প্রত্যেকটা মিলি সেকেন্ডে সে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তার সৈন্যবাহিনী নিয়ে। তাই শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। হাদিসে আছে এটা পড়লে শয়তান আপনার বাড়ির ধারেও আসবে না, আপনি শয়তান থেকে বেঁচে থাকতে পারবেন। আর এখন তো শীতকাল, ঠিক না? ফজরের সময় উঠতে কষ্ট হয়, ঠান্ডা পানি। আসলে শীতকালটাকে সাহাবায়ে কেরাম বা বড় বড় বুজুর্গ যারা ছিলেন তারা স্বাগত জানাতেন, কারণ শীতকালটা হচ্ছে আমলের মৌসুম। যে কোনো জিনিসেরই একটা মৌসুম থাকে, আমের একটা মৌসুম থাকে, কাঁঠালের মৌসুম থাকে, ধানের, আমার সামনে যে ধান দেখতে পাচ্ছেন ধানের মৌসুম আছে। ধান কিন্তু সবসময় হয় না, আবার যে কোনো ফলেরই একটা মৌসুম থাকে। তো ওলামায়ে কেরাম যারা বুজুর্গ ছিলেন তারা বলেন যে আমলের মৌসুম, সোয়াবের মৌসুম হচ্ছে এই শীতকালের দিনে। শীতকালের আমল করলে মজা পাওয়া যায়, আমলে বেশি আমল বেশি বেশি করা যায় আর কি। তাই কেমনে দেখুন, শীতকাল জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা বিশ্রাম নিলেই আসর নামাজ পড়লেই সন্ধ্যা, দিনটা কোনো মতেই টের পাওয়া যায় না কিভাবে চলে যায়। তো এই দিনটাতে রোজা রাখাটা খুবই ইজি, খুবই সস্তা এবং খুবই হালকা, আর রাত্র খুবই আরামদায়ক। ঘরের দরজা জানলা বন্ধ করে একটা ভারী পোশাক পরে আল্লাহকে সেজদা দেওয়া যায়, মোনাজাত করা যায়। এটা খুবই এটা খুবই একটা আরামদায়ক। যারা আমল করেন তারা এই বিষয়টা বোঝেন। আর যে সকল মা বোনেরা রমজানে বিশেষ কারণে রোজা রাখতে পারেননি, তারা এই দিনগুলোতে কিন্তু রোজা রাখতে পারেন, ওই ভাঙতি রোজাগুলো। আগামী রমজান আসার আগেই রোজাগুলো রেখে ফেলবেন। বিশেষ করে এই শীতের মৌসুমে যদি রোজাগুলো রাখেন আপনার জন্য খুবই ভালো হবে, কষ্টও কম হলো, আবার রোজাগুলো আদায় হয়ে গেল। তাই শীতকালে কষ্ট করে উজু করে সব সময় নামাজে গুরুত্ব দিবেন, ইনশাল্লাহ আপনার সওয়াব অনেক হবে। দর্শক, আশা করি আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ এবং অতি ফজিলতপূর্ণ আমলের কথা শোনাতে পারলাম। এই আমলগুলো আপনি বেশি বেশি করতে চেষ্টা করবেন। আর একটা আমল বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজ শেষে 33 বার করে পড়বেন। আল্লাহু আকবারটা 34 বার পড়বেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে। এখন আপনার গুনাহ একটা হোক, 10টা হোক, 10,000 কোটি হোক, 20,000 কোটি হোক, 40 বছরের গুনাহ হোক, 70 কিংবা 80, 90, 100 বছরের গুনাহ হোক, কোনো ফ্যাক্টর না, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার গুনাহ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান ফোন করবেন। আসসালামু আলাইকুম।